হবে আমাদের। তাই আসুন, এই যে বললাম দক্ষ হবার উপায় জানাই, দীক্ষার তাই এত দাম। আমরা সংসার করছি, আমরা সংসারী মানুষ, আমরা কেউ সংসার ছেড়ে পাহাড়ে পর্বতে যাব না। আমরা সংসারটুকু আমরা করতে জানি না, হাই হাই করি, সমস্ত কিছুই আমাদের সংসারে, আমরা পুজো অর্চনা করছি, সংসারে থাকছি, কিন্তু সংসারের চলার যে নিয়ম, সংসারের চলার যে পথ, সেই পথগুলো আমরা জানি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অসংখ্য অসংখ্য বাণীর মধ্য দিয়ে বলে গেছেন কেমন করে একটা সন্তানকে জন্ম দিতে হয়। আগে জন্ম দিতে হবে, সুসন্তান আনায়ন করতে হবে, না হলে সংসারে আপনি যতই ভালো খাওয়ান না কেন আপনার সন্তানকে, সে কখনো সুস্থ হবে না। যতই আপনি ভালো পড়ান না কেন, ঠাকুর বলেছেন দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটি জিনিস ঠিক করে দিন। আমাদের প্রথমে দীক্ষা নিয়ে তার অনুচরণগুলো জানতে হবে, কেমন করে আমি সংসারী হয়ে উঠবো, কেমন করে আমি বিয়ে করব। আর এই বিয়ে যদি ঠিক মতো না হয় তাহলে সুসন্তান আসবে না। দীক্ষা, শিক্ষা, বিয়ে, তার কাছে এসে দীক্ষা নিতে হবে, তার কথাগুলো জানতে হবে, শিক্ষা করতে হবে, এরপর বিয়ে করতে হবে। সেই বিয়ে আমাদের সনাতনী সমাজে আজকাল বিয়েগুলো এমন অবস্থা হচ্ছে যে ঠাকুর বলছেন কার বউ কার ঘরে যায় তার ঠিক নেই। বউ হতো ওই ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু বউ আজ তার ঘরে। এই যে বিধি অনুসরণ না করছি, তাহলে আপনারা জানেন যারা ক্ষেত করছেন, এই বৈশাখ মাসে কোন গাছটি রোপণ করতে হয়। শীতকালীন সবজি এই বৈশাখ মাসে রোপণ করলে তার ফলে মিষ্টতা আসবে না। ঠিক তেমনি চায়না থেকে একটা কমলা এনে রাঙামাটিতে রোপণ করলাম, সেই মিষ্টতা, চায়নার মিষ্টতা পাওয়া যাবে না। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তৎপূর্ববর্তী ঋষিগণ আমাদের কতগুলো বিবাহ বিধি দিয়েছিলেন, আমাদের কতগুলো নীতিবিধি দিয়েছিলেন, যে নীতিবিধিগুলো আমরা জানি না। অর্থাৎ আমি দীক্ষা নিলি, তার কাছে এসে শিক্ষাও পাচ্ছি না, আর যারা দীক্ষা নিলাম তার কাছে আসছি না। তার করণীয়গুলো যজন যাজন ইষ্টবিধি সৈস্তনী সদাচার, এই জিনিসগুলো মানছি না, তাই আমরা হয়ে উঠছি না।